আসসালামু আলাইকুম। সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে দই চিকেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে দেখতে পেয়েছেন আমি ফ্যামিলি সাইজ করে একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো এবং একটু লবণ, এবং সেটা দিয়ে এখন ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি। আর বাইরে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে আমার কাছে মাংস দিয়ে ভাত খেতেই খুব বেশি ভালো লাগে, সেজন্যই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব ভেবেছি। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 2 ফালি লেবুর রস। চিকেনে দিলে এটার স্মেল আর থাকবে না, অর্থাৎ আমরা জানি সবাই যে ব্রয়লার মুরগিতে একটা স্মেল থাকে। এরপর এখানে আমি নিয়েছি কিছু কাজু কাঠ এবং পেস্তা বাদাম। এটা একটু ভালোভাবে ভিজিয়ে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি টক দই। এখানে আমি 4 টেবিল চামচ টক দই নিয়েছি। এরপর নিয়েছি এখানে আমি মরিচের গুঁড়ো এবং নিয়েছি মশলা, গরম মশলা এবং আমার বাসায় তৈরি করা মশলা। বাসায় তৈরি করা মশলার সাথে কিন্তু জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, জায়ফল সব কিছুই ছিল। আর সাথে দিয়ে দিচ্ছি আমার সেই বাদাম বাটা। এবং এখানে আমি দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা পেঁয়াজটা আমি তুলে রাখবো। এরপর পেঁয়াজ বেরেস্তার সেই তেলে আমি চিকেনগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি শক্ত করে ভাজা যাবে না, হাই হিটে দিয়ে এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে যাতে এটা স্টিকি না হয়ে যায়, তাহলে কিন্তু মশলা ভেতরে ভালোভাবে ঢুকবে না, খেতে এটা তেমন একটা ভালো লাগবে না। এরপর আমি দেখতে পাচ্ছেন যে গোলানো মশলাটা ছিল টক দই সহ, সেখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়েও দইয়ের সাথে মশলার সাথে ভালোভাবে এটা মিলিয়ে নিচ্ছি। চিকেনের ভাজা যে তেলটা ছিল সেই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, একটু জয়িত্রী দিয়েছি, তেজপাতা দিয়েছি। এরপর এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে যখন এটা থেকে স্মেল বের হয়েছে, তখন আমি সেই আগে থেকে মিলিয়ে রাখা পুরোটা মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে বাদাম বাটা আছে, সেহেতু এটা কিন্তু ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষাতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে আরেকটু পানি দিয়েছি, কারণ এই চিকেন রান্নাটা মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে, রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। এরপর পানিটা যখন শুকিয়ে গেছে, তেল উপরে উঠে চলে এসেছে, আপনারা বুঝতেই পারবেন মশলা থেকে তেলটা যখন ছেড়ে দিবে তখন অনেকটাই বুদবুদ উঠবে তেল, অর্থাৎ তেল দেখা যাবে। সে পর্যায়ে আপনারা ভেজে রাখা চিকেনটা এটার সাথে মিলিয়ে দিবেন। আমি মশলার সাথে চিকেনটা মিলিয়ে দিয়ে এখানে ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর এখানে হালকা একটু জল দিয়ে আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এরপর যখন তেলটা ভালোভাবে উপরে উঠে আসবে, তখন এখানে ছিটিয়ে দিব একটু গুঁড়ো দুধ। তারপর আরও 5 মিনিট দমে রেখে দিয়ে দিচ্ছি একটু ঘি, এবং সবশেষে বেরেস্তা দিয়ে এটা আমি 5 মিনিট মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।